আপনারা যেহেতু এই এলাকার বাসাবাসী মানুষ, আপনারা যেহেতু বলেছেন সেই কারণে আমি ক্যামেরাটা ধরেছি। তা আশা করছি এই ভিডিওর মাধ্যমে হয়তোবা জিনিসটা সংস্কার হয়ে যাবে। ওই মদিনাতুল উলুম মাদ্রাসার হয়তোবা যারা প্রধান তাদের হয়তো চোখে পড়বে ভিডিওটা। তারা যদি সচেতন হয়ে যায়, আসলে মানুষ আর আঙ্গুল দিয়ে কিছু বলে না আর কি। দর্শক, খবর 14 গ্রামে স্বাগতম জানাচ্ছি। আমি কামরুল হাসান। আমরা এই মুহূর্তে আছি ধুরকরা বাজারের থেকে যেটা কনকাপত বয়ে গেছে রোড, সেই রোডের সাথে মদিনাতুল উলুম মাদ্রাসা দেখা যাচ্ছে ওদিকে। আচ্ছা, এখানকার কিছু মানুষ আমাকে অভিযোগ করেছে তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে রমাদানের দিনে তারা মুখে হাত দিয়ে যেতে হয়, মুখে মাস্ক লাগায় যেতে হয়। তো বিষয়টা আসলে উদ্ঘাটন করার পর দেখছি এখানে যে স্ক্যারাব ভবনটা আছে তার পাশে যে একটা মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে যে ড্রেনটা গেছে, ড্রেনটা দিয়ে তারা হয়তোবা এখানকার মানুষ বলছে আর কি, তারা এই মাদ্রাসার যে টয়লেটের যে ময়লাগুলো তারা আসলে এভাবে হয়তোবা রাতের অন্ধকারে ময়লাগুলো ছেড়ে দিয়েছে। তো এখানকার আসলে মাদ্রাসাকে দোষারোপ করার কিছু না, সচেতনতা জায়গা থেকে আমরা এখানকার কিছু মানুষজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, একটু আপনারা এদিকে আসেন। আপনারা এই যে বললেন আমাকে এই দিক দিয়ে হাঁটতে পারেন না, এটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন, কি সমস্যা? আসলে মূলত আমি তো দেশের বাইরে থাকি, ছুটিতে আসছি। তো আসা যাওয়ার ক্ষেত্রে প্রতিদিন দুর্গাবাজার 4-5-6 বার আসা যাওয়া হয়। কারণ আমাদের বাড়ির পাশে দুর্গাবাজার, সবসময় নাক ধরে আসতে যেতে হয়, বমি হয়ে যায়। রমজান মাসে আরো অনেক ক্ষয়ক্ষতি হয়। না অবশ্যই রমজানে তো আসলে এমনটা হওয়ার কথা না। এখন আমাদের গ্রামের মুরব্বীদেরকে জিজ্ঞেস করলাম কি সমস্যা, ওরা বলতেছে যে স্যানিটারি ল্যাট্রিনের ডাইরেক্ট পাইপ এখানে দিয়ে দিছে, সবগুলা ময়লা এখানে চলে আসে, তাই এরা আর পরিষ্কার করতে হয় না আর কি। আচ্ছা, এটা কি আপনার মনে হয় কি মাদ্রাসার কাজ? হ্যাঁ, মাদ্রাসার কাজ। আমি শুনছি মুরব্বীদের কাছে। এই ভাই, তোমার গাড়িটা একটু সামনে দাও। মুরব্বীদের কাছে আমি শুনছি এই মাদ্রাসাটা নিয়ে এমনি দীর্ঘদিন একটা ঝামেলা চলছে। মাদ্রাসার লোকে এখানে ছেড়ে দিছে আর কি, টাঙ্কির লাইন। আপনি শুনছেন মাদ্রাসার লোক ছেড়ে দিছে? আমি শুনছি, এমনকি সবাই জানে। যাই হোক, আমাদের আসলে খবর 14 গ্রামের মাধ্যমে আপনাদেরকে বার্তা দেওয়ার হচ্ছে, রমাদানের দিনে আমিও আসলে এখানে দাঁড়াতে পারছি না। এখানে পুরো জায়গাটা ওরা ময়লা ছেড়ে দেওয়ার কারণে আসলে মানুষের জনচলাচলে একটা ব্যাঘাত ঘটছে। রমাদানের দিনে তারা আসলে চলতে পারছে না। আপনারা আসলে আর কিছু বলবেন আপনার মতে? এছাড়া আমার একটু কথা আছে, এরা যে কোনো জিনিস মনে ইচ্ছা মতো করে। কিছুদিন আগে একটা স্পিড ব্রেকার দিয়ে রাখছে অনেক উঁচু করে, অনেক গাড়ি হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। পরবর্তীতে মনে হয় ইলেকশন সেনাবাহিনী এটা করছে, সবাই জানেন। এই জন্য এরা যে কোনো কিছু কাজকর্ম করে আইনের বিরুদ্ধে করে, মানে নিজের ইচ্ছা মতো করে আর কি। আচ্ছা ভাই, আপনি কি এই রোড ব্যবহার করেন? আপনার মতে আসলে এটা কিসের গন্ধ হতে পারে বা কিসের হতে পারে? আসলে আমি দেশের বাইরে থাকি। আপনিও প্রবাসী? হ্যাঁ, প্রবাসী। আমরা সবসময় দোরকারা বাজার আসা যাওয়া করি। দোরকারা বাজার তো জনবহুল এলাকা। অবশ্যই। পবিত্র রমজান মাস চলতেছে, আমরা সবসময় আসা যাওয়া করি। কিন্তু এদিক দিয়ে আসা যাওয়ার সময় বাথরুমের যে সমস্যাটা, এটা আসলে নাকের মধ্যে আসে, আমাদের অনেক সমস্যা হয়। ছোটো বাচ্চারাও স্কুল মাদ্রাসাতে আসা যাওয়া করে, অনেক সমস্যা হয়। তো সম্ভবত এই মাদ্রাসার ওই বাথরুমের লাইনটাই মনে হয় নিচে দিয়ে দিছে। আমার ক্যামেরায় যারা কথা বলেছে এরা প্রবাসী, অনেকে বিদেশ থাকে। আর এরা বলতেছে আর কি, আমি যখন চলে যাচ্ছিলাম আমাকে দেখে বললো খবর 14 গ্রাম দাঁড়ান একটু। তো তারা আমার কাছে অভিযোগ করেছে ধুরকরা বাজার যেতে আসতে এখানে ময়লার ভাগার ফেলার কারণে, মলমূত্র ফেলার কারণে, কে বা কারা ফেলছে জানি না। তবে যেহেতু এই মাদ্রাসাটা হচ্ছে একেবারে সাথে, এখানে দেখাইছি মদিনাতুল উলুম মাদ্রাসার বিশাল একটা টয়লেটের টাঙ্কি হয়তোবা তারা পরিষ্কার করে ময়লাটা তারা এখানে ফেলে দিছে। তো যাই হোক, যদি তারা ফেলেই দেয়, আমি দয়া করে এই ভিডিওর মাধ্যমে বলবো মাদ্রাসার সুফার এবং ইয়ার কাছে বলবো, অনুরোধ করব ওনারা যেন তাড়াতাড়ি এই জায়গাটা পরিষ্কার করে দেয়। অন্যথায় জি বলেন। আপনি বলছেন পরিষ্কার করে ফেলে না, এরা ডাইরেক্ট লাইন রেখে দিছে এখানে, পাইপ করে ডাইরেক্ট লাইন রেখে দিছে। ওখান থেকে ওরা টয়লেট করতেছে, ডাইরেক্ট লাইন টয়লেট গুলো ডাইরেক্ট এখানে আসতেছে। এটা কি স্যানিটারি সিস্টেম? তো এমন না, সিস্টেম ডাইরেক্ট করে দিছে, মানে ওরা কি পাইপ করে দিছে টাঙ্কি থেকে, সেফটি টাঙ্কি থেকে পাইপ করে দিছে, ডাইরেক্ট ময়লাগুলো এখানে চলে আসতেছে, পরিবেশ দূষণ হচ্ছে। আচ্ছা যাই হোক, ওই মাদ্রাসা আমি যেতে চাইছি না। গত কিছুদিন আগে মাদ্রাসাটা নিয়ে এমনিতে ঝুটঝামেলা চলছে, যার কারণে আমার আসলে মাদ্রাসার কারোর সাথে আমার ফেস করার কিছু নাই। আপনারা বলাতে আমি ভিডিওটা নিয়ে আসছি। তো আপনারা যেহেতু এই এলাকার বাসাবাসী মানুষ, আপনারা যেহেতু বলেছেন সেই কারণে আমি ক্যামেরাটা ধরেছি। তা আশা করছি এই ভিডিওর মাধ্যমে হয়তোবা জিনিসটা সংস্কার হয়ে যাবে। ওই মদিনাতুল উলুম মাদ্রাসার হয়তোবা যারা প্রধান তাদের হয়তো চোখে পড়বে ভিডিওটা। তারা যদি সচেতন হয়ে যায়, আসলে মানুষ আর আঙ্গুল দিয়ে কিছু বলে না আর কি।
ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হয়ে ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। আমরা এতটুকু বলছি, যেবার যারাই ফেলেন তবে সবাই আঙ্গুল তুলছে এই মদিনাতুল উলুম মাদ্রাসার দিকে। হ্যাঁ, সবাই আঙ্গুল তুলছে, এখানকার স্থানীয় মানুষজন তারা আঙ্গুল তুলছে এই মদিনাতুল উলুম মাদ্রাসার দিকে। তারা হয়তোবা তাদের এই টাঙ্কির পাইপলাইনটা নিচ দিয়ে এই রাস্তার ইয়েতে ফেলে দিছে, যার কারণে মানুষ চলাচলে ব্যাঘাত ঘটে এবং বিঘ্ন ঘটে। রমাদানের এই দিনে এমন আসলে হওয়ার কথা না। সচেতনতার জায়গা থেকে ভিডিওটা তুলে নিয়ে আসা। সবাই ভালো থাকবেন, দেখা হবে আরো একটা নতুন লাইভ অথবা নতুন ভিডিওতে। তবে আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে এটাও একটা ঘটনা, যেটা হয়তো মানুষ আমাকে বলছে, যার কারণে আমি তুলে নিয়ে আসছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই তাড়াতাড়ি এই জিনিসটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করুন। আর যদি মদিনাতুল উলুম মাদ্রাসার যদি টাঙ্কির এই সিস্টেমটা যদি এমনই হয়, তাহলে আমি বলবো অনতি বিলম্বে তারা এই তাদের বাথরুমের স্যানিটারি সিস্টেমটা যেন শোধন করে। এই ছিল খবর 14 গ্রামের মাধ্যমে আপনাদেরকে বার্তা দেওয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর 14 গ্রামে। ধন্যবাদ।